ওরে বাবা, দেখেছো কি বানাচ্ছো? হ্যাঁ, বাবাম কি বানাচ্ছো? বাবাম বাবাম না, এটা কি? হিটু রিটু। রিটু, এ দেখো আমার মামাম রিটু বানাচ্ছে, দেখেছো? বিছানায় দেখেছো, আমার মাম্মাম স্পেশাল মানুষ তো, ওই জন্য বিছানার উপরে রিটু বানায়। আর তোমরা রিটু খেয়েছো কেউ? কমেন্টে অবশ্যই জানাও। ও আমার মামা কিন্তু ওর দিদুনের কাছ থেকে এই রিটু বানানো শিখেছে তাই না? দিদুন বাড়ি গেলে পরেই মা যখনই রুটি বানায় ওকে একটা দেয় লেচি, ও বানায়। সেই যে শিখেছে, মজা পেয়েছে। সোনামাকে মেলার থেকে ওই ছোট ছোট যেই বেলনাগুলো আর ইয়েগুলো হয় ওগুলো কিনে দিতে হবে খেলার জন্য। ওর এটার প্রতি বেশ আগ্রহ আর সবথেকে বড় কথা, একটুখানি আটা মাখিয়ে দিয়ে দিতে হবে, ও ওটাতে মন দিয়ে কাজ করবে, তাহলে পরে পাশে বসিয়ে রেখেও একটা কাজ করা যাবে। এই আর কি, পরে পরিষ্কার তো করে দিতেই হবে। এই দেখো না, বিছানার চাদরের ওপরে নিয়ে করছে। ওই দেখো, এই দেখো আমার সোনা স্নান করেছে। আর ও রোজ স্নান করার পরে বলে কি কি ড্রেস পরবে সেটা চুজ করে। দেখি দেখি মালাটা, এদিকে আসো এদিকে আসো, ঠিক করে দিই মালাটা দিয়ে। আজকে বলছে পার্পল ড্রেস পরবে, দিয়ে পার্পল যেটা বাড়িতে ঘরে পরার একটা ড্রেস আছে, বলেছে এইটাই আছে মা, আর চেঞ্জ করে ফেলেছে। তারপরে মামাম হোয়াইট ড্রেস পরেছে। এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সব ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখি তুমি কি কি গয়না পরেছো, দেখি সবাইকে দেখাও। তো মাম্মাম বেশ কিছুদিন ধরে, হ্যাঁ এই একটু খালি খালি ছিল, তাই আজকে আমার, হ্যাঁ এইটা, এ দেখো আমার মাম্মাম এটা পড়েছে। এটা মনে হয় ওর মাসিমণি দিয়েছিল, আমার বান্ধবী দীপা দিয়েছিল। ও এই বাজুগুলো অনেকগুলো পেয়েছে, তার মধ্যে আমার মানে এই ইয়েটা মনে আছে, এটা সম্ভবত আমার মানে বান্ধবী দীপা ও দিয়েছিল, কারণ ওর ওই বক্সটা আমার মনে আছে। আরে দেখি দেখি মালাটা দেখাও, মালাটা দেখাও। সোনামার জন্মদিনে অনেক মালাও পেয়েছে, তার মধ্যে এই মালাটা আমি পরালাম। এটা বেশ একটু ইউনিক ডিজাইনটা সবগুলোর থেকে, তাই এটা পরালাম। আর এরকম মুখের মানে সিস্টেমটাও বেশ সুন্দর, লকটা। আর পড়েছে মল, যেটা আর কি ওর, দেখি পায়ের নুপুরটা দেখাও। এইটা বলো তো কি, এই মলটা সোনামা আর পরতে পারবে না কি বেশি দিন, তো সেই জন্যই পরালাম। এটা ওর ঠাম্মি দিয়েছিল ওর অন্নপ্রাশনে, কারণ এগুলো তো ছোটবেলাতেই পরায়। এবার সোনামার এই দেখো মানে এত বড় অবধি আমি ওকে পরালাম, আর একটু বড় হলে আর কোনো মতে লাস্ট ঘাট, আর জায়গা নেই, আর ঢুকবে না, সেই জন্য পরিয়ে রাখছি এটা। একটা পার্সেল এসছে আমার, এটার মধ্যে কি আছে চলো দেখাই, তোমাদের দেখাবো, তোমার দাদাভাইকেও দেখাবো। ও জানে না এটা কি এসছে, দেখি চলো বলি কি এসছে, জিজ্ঞাসা করি বলতে পারে নাকি। এ দেখো কি এটা, হ্যাঁ কি আমরা দেইনি আগে এরকম মানে প্রমোশনের প্রোডাক্টগুলো আসতো, আমরা জানতাম না কি এসছে না এসছে সেরকম। বলো তো কি, গেস করো। সেটা বলবো না, তুমি গেস করো এটা দেখে, বলো। হাত ব্যথা হয়ে যাচ্ছে। কি এটা? জানো না? না, কবে অর্ডার করেছো? অনেকদিন আগে। ওয়াও, ভালো করেছি না? হ্যাঁ ভালো তো। জানি না, যা পেয়ে করে দিয়েছে, একটা ব্যাটারি দিয়েছে। ব্যাটারি তো চলে এগুলো? আমি উঠলে ভেঙে যাবে না তো, কাছের তো। তাহলে তোমার জন্য না, ওয়াও, ভালো করেছো। এটা দরকার ছিল। হুম, তোমার তো এসব কিছু মাথায় আসেনি, কারণ তুমি দুদিন এক্সারসাইজ করে বন্ধ করে দিয়েছো। আবার 2 দিন করবো। এখানে ম্যাক্সিমাম আছে 180 কেজি। তাহলে ঠিক আছে। ডি মানে কি, ডি ইকুয়াল 50 গ্রাম। জানি না। যাই হোক, ব্যাটারিটা চলো আমি সেট করি, দিয়ে দেখি আমার ওয়েট কত। তোমাদের দেখাবো না, যদি বেশি হয় অত্যাধিক তাহলে দেখানো যাবে না। একটা নর্মাল মিনিমাম যেদিন হবে সেদিন দেখাবো। না ঠিক আছে, চলো আগে সেট করি, দেখি ঠিক কি না আদৌ। এবারে আমি ভাত খাওয়া দাওয়া করে নেব, আর ওদিকে আমার ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গেছে, ওটাকে আমি এক্সপোর্ট বসিয়েই কিন্তু খাওয়া দাওয়া করছি। তো আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম, সঙ্গে সবজি মানে একটা শাক
আর অনেক কিছু দিয়ে আর কি সবজি টবজি দিয়ে রান্না হয়েছে। ওটার সঙ্গে আমি এখন একটা ডিমের অমলেট করে নিচ্ছি। আর এখন তাড়াহুড়োর সময়, আমার কাছে সময়ের খুব অভাব, অনেক কাজ, ভিডিও আপলোড দেওয়া, মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো এবং আরও অনেক কাজ পড়ে, তাই এখন পেঁয়াজ লঙ্কা কুচো করার সময়টুকু আমি আর দিলাম না। জাস্ট নর্মালি ডিমটার মধ্যে লবণ একটুখানি মিক্সড করে নিয়ে খুব অল্প তেলে, তোমরা দেখতেই পেলে, মানে কিছুটা ফোঁটা তেল দিয়ে আমি জাস্ট মানে খুন্তিটা দিয়ে তাওয়ায় জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে লেগে না যায়। তবু লেগে লেগে যাচ্ছিলো একটু, একদম অল্প তেলে। আর আমার ডিম ভাজা সবসময় একটু হালকা ভাজাই বেশি ভালো লাগে। তোমরা কারা কারা ডিমের অমলেট কেমন খাও জানিও, মানে এক একজনের এক এক রকম পছন্দ এই ডিমের অমলেট খাওয়ার, জানো তো। আমার একটু হালকা হালকা ভাজা, তবে অবশ্যই ভাজা হবে, হালকা হালকা ভাজা, সেটা খুব ভালো লাগে। তো চলো এবার একদম ভাত, স্যালাড, সবজি, ডিমের অমলেট এটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিই। দেখো আজকের দুপুরবেলার মেনু, একটা শশা নিয়ে নিয়েছি, এই যে বেশি করে শাকসবজির একটা তরকারি করেছিল মা, ওটা নিয়েছি, আর একটা অমলেট করে নিলাম, আর হচ্ছে ভাত রয়েছে। তো সবার জন্যই আর কি অমলেট করা হয়েছে, আমি এখন একটা অমলেট করে নিলাম। আর এটা পালং শাক, আরও কিছু শাক আর সবজি দিয়ে করা, আর হয়েছে একটা ডাটা দিয়ে সর্ষে ডাটা। তো ওটা মাখো মাখো, ভাত বেশি লাগে ওটা খেতে গেলে, তাই আমি ওটা স্কিপ করে সবজি তরকারিটাই নিলাম। চলো। আহা কি যে সুন্দর লাগছে দেখতে আজকে বাইরের পরিবেশটা, আকাশটা একদম নীল, দেখতে পেয়েছো কি সুন্দর লাগছে না? পুজো পুজো একটা ভাব কিন্তু চলে এসেছে প্রায়। তো এত সুন্দর লাগছিল দেখতে, আর ভিডিওটা এডিট করছি এখনও দেখতেই ফ্রেমটা এত ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরেই কিন্তু আমি চলে গেছিলাম জামা কাপড় কাচতে, কারণ মেয়ে জামা কাপড় দু একটা যা ছিল সকালে ওগুলো ধুয়ে দিয়েছি, আর বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছিলাম যে কিছুক্ষণ পরে আগে মেয়ের খাওয়ানো, নিজেদের খাওয়া দাওয়া কাজগুলো করে নিই, তারপরে এটা মেলে দেব। তো ওটা পরে সব কিছু করে নেওয়ার পরে করব বলে একটু বেলাটা চলেই গেল, মানে আমার ঘরের সামনে উঠোনে এখন রোদটা পড়ছে না। আর মেয়ে দেখো সাদা টি শার্ট পরে হলুদ নিয়ে, মানে হলুদের গুঁড়ো নিয়ে খেলা করেছে, সেটা লেগে গেছে, আর সেটা আমি যতই ধুই না কেন আর কিন্তু কালার উঠবে না, আর ড্রেসটা পুরো নষ্ট হয়ে গেল। এবারে চলে যাব কলতলায়, থালা বাসন এঁঠো যা যা ছিল সব রাখতে, এগুলো আমি এখন মাজবো, মানে স্নানের আগে মাজবো। তবে এগুলো ভিজিয়ে রেখে এসে আমি চলে আসলাম একটুখানি আমাদের সবজির বাগান বলতে পারো, ছোটোখাটো, চাল কুমড়োর গাছ, পুঁই শাক গাছ, কাঁকরোল গাছ, এখানে এই গাছগুলো রয়েছে। তো আমি এখন মেয়ের জন্য খাবারটা বসাবো। আর জামা কাপড় ধুতে গিয়ে দেখো আমি আধ ভেজা হয়ে গেছি। যাই হোক, এখন থালা বাসন মেজে স্নান করব, তার আগে ভাবলাম মেয়ের জন্য খিচুড়িটা বসিয়ে যাই, তাহলে আমার থালা বাসন মাজা, স্নান করা, এই কাজগুলো করতে করতে রান্নাটাও ভালোভাবে হয়ে যাবে। তো মাম্মামকে একটু ছোটোবেলায় যেরকমভাবে রান্না করে দিতাম, ভাবছি যে আজকে ওকে ওইভাবে রান্না করে দেবো। আমাদের যে ভাত সেটা খাওয়াবো না, কারণ আমাদের ভাতগুলো না মানে বেশিরভাগ দিনই একটু শক্ত শক্ত থাকে, তো সেই জন্য আমার মনে হয় সোনামার হজমের একটু সমস্যা হচ্ছে ওই শক্ত ভাত ওকে খাওয়াচ্ছি বলে। নরম যেদিন হয় সেদিন তো ভালোই হয় ওকে খাওয়াতেও, আর মানে আমারও ভাত মাখতে, ওকে খাওয়াতেও, আর ওর খেতেও। তো যাই হোক, দেখো আমাদের গাছের টাটকা টাটকা পুঁই শাক পাতা, মানে বাড়িতে তো এখন পালং শাক নেই, তাহলে পালং শাকটাই দিতাম। এই যে আমাদের গাছের কাঁকরোল আর পুঁই শাক কচি কচি পাতা, এগুলো নিয়ে আসলাম। মিষ্টি কুমড়োটা বাবা এনে দিয়েছিল কালকে, আর আলু অর্ধেকটা দেবো। তো এই সবজিগুলোই দিয়ে এখন আমি খিচুড়িটা বানাবো। গাজর আছে, তবে এখন এর মধ্যে গাজরটা আমি অ্যাড করছি না, রাত্রেবেলা আমি ডালিয়া করব ভাবছি, তখন গাজর ঠাজর দিয়ে ওকে করে দেব। তো সবজিগুলো এখন কেটে নেব, মিষ্টি কুমড়ো একটু, আলু একটু, পুঁই শাক পাতা তো দেবই, আর তার সঙ্গে নর্মাল যে আমরা যেই চাল খাই আর কি, তো সেই চাল, আর দেব হচ্ছে মুগের ডাল। আর কাঁকরোলটা কাটতে গিয়ে দেখি কি মানে কচি নেই, একটু মানে বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাই আমি ওটা কিন্তু স্কিপ করলাম, দিলাম না, কারণ দানাগুলো মোটা মোটা হয়ে গেছে, তাই ওটা মুখে বাঁধতে পারে। তো দেখো ওই খিচুড়িটা বসিয়ে দিয়ে থালা বাসন মেজে আমি স্নান করে চলে আসলাম। আর তারপরে মাম্মার যে খিচুড়িটা ওটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার এরকম মানে দেখতে আর কি খাবার হলুদ সবুজ খুব ভালো লাগে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আর এই খিচুড়িটার ওপরে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম। তো চলো মাম্মাকে এখন এটা খাওয়াবো, আর তারপরে ঘুম পাড়াবো। তো চলো যাই ঘরে। আর সোনামাকে একটু আগে ওর বাবা ঘুরতে নিয়ে গেছিলো, আমি স্নান করে বেরোলাম, দেখি তখনই ওরা বাড়িতে ঢুকলো। আর তোমাদের দাদাভাই এই যে এসেই ল্যাপটপে বসেছে। তো স্নান টান করে এসেই কিন্তু মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, ওই যে আমার মাম্মাম। তো খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়াবো, বিছানায় নিয়ে লাইট অফ করে কিছুটা সময় লাগবে, ঘুমিয়ে যাবে। আর ও ঘুমানো হলে তারপর আমি আবার উঠবো, উঠে কাজ করব। যদি মানে একদম ডিপ স্লিপ হয়ে যায় মাম্মার, তাহলে পরে আমি জুয়েলারির কাজে বসবো, একটু জুয়েলারি এডিটিংয়ে বসবো। আমার ভয়েস আছে এবং আরও কিছু কাজ আছে। তারপরে হচ্ছে তারপরে সময়ের কাজগুলোতে ঘর গোছাবো,
নিচটা পরিষ্কার করব, খেলনা ফেলনা দিয়ে ছড়ানো ছিটানো আছে, যে সময়টুকু আমি দিয়ে গেছি রেখে গেছি, তো তাতে যে কাজগুলো হয়েছে সেগুলোকে একটু গোছাবো। আর তারপরে যদি সময় আমি যতটা পাবো সেই সময়টুকুগুলোকে আমি কাজে লাগাবো, মোদ্দা কথা এইটা। তো আমি ভাবছি যে সন্ধ্যার মধ্যে মানে এগুলো করতে করতে ধরো সন্ধ্যা হয়ে যাবে, তো তারপরে ভাবছি মেয়ের জন্য রাতের খাবারটাও করে রাখবো। মানে মামামকে রাত্রেবেলা ডালিয়া খাওয়াবো বলেই ভেবে রেখেছি, তো ভাবছি ডালিয়াটাও করে রাখবো। আমি রাতে যখন খাওয়াবো তখন হয়তো ঠান্ডা হয়ে যাবে খাবারটা, কিন্তু তখন আমি গরম করে নেব। কিন্তু ওই যে আবারও সবজি কেটে ধুয়ে ঠুয়ে বসানো, মানে যা যা কিছু আগে থাকতে করে রাখা যায় আমি সেগুলো সব করে নেব। আর দেখি যদি সম্ভব হয় বা যদি সেরকম পারি আমার জন্য ওই মিষ্টি কুমড়ো, তারপরে ওই গাছের তোমার ওই কাঁকরোল আলু এগুলো দিয়ে গাজর টাজর দিয়ে একটা সবজিও বানিয়ে রাখবো যদি সম্ভব হয় আমার পক্ষে। আর কারণ হচ্ছে, আর ওই যে কাঁকরোলটা দেখালাম তোমাদের, কাঁকরোলটা কিন্তু আমি দেইনি, কারণ দেখলাম দানা হয়ে গেছিলো কাঁকরোলটা খুব একটা। মাম্মা কলম দিয়ে কেন গায়ে দাগাচ্ছ বলো, আমি আর পেরে উঠি না ওকে নিয়ে, জানো তো। তো যাই হোক, ওই জন্য ওইগুলো দিয়ে আমরা তো ওগুলো খেতে পারবো, কিন্তু সোনামার খাবার ওই জন্য দেইনি, ওগুলো আমি ফেলে দিতে চেয়েছিলাম। তো দেখলাম টাইম লাগছে, মানে অনেক সময় লাগবে, তাই ওটা স্কিপ করে গেছি। আর মাম্মামকে আজকে মানে খিচুড়িতে শাক দিয়েছি, পুঁই শাক, তোমরা দেখেছো। ওকে মানে শীতের সময় ছাড়া তেমন শাক ঠাক দেওয়া হয় না, শীতের সময় আমি ওকে পালং শাক দিই, বাড়ির গাছের বাবা পালং শাক লাগায়। তারপরে হচ্ছে তোমার ওই কুলেখাড়া শাক ছিল, তো সেই শাক দিয়েছিলাম। তো সেই শীতের সিজনগুলোর পরে, কারণ বাজার থেকে কেনার শাক বা এমনি শাকগুলো তেমন দেওয়া হয় না। আর সোনামাকে আগে যেভাবে ডেইলি এই মানে খিচুড়ি যেরকম করে খাওয়াতাম আর একটু ছোটোবেলায়, তো যখন ও ভাত খাওয়া শেখেনি, মানে গোটা গোটা ভাতগুলো খাওয়া শেখেনি, তখন তো এইভাবেই ওকে বানিয়ে খাওয়াতাম, ভাত বলো খিচুড়ি বলো একই জিনিস, সেটাকে মিক্সড হয়ে গেলেই আর কি, হলুদ পড়ে গেলেই মিক্সড, সবজির সাথে মিক্সড হয়ে গেলেই খিচুড়ি হয়ে যায়। তো সবজি ডাল ভাত ওদের তো সবই যেতে হবে, তো সেই জন্য বাচ্চাদের খাবারের বেশিরভাগ নামটাই হয়ে যায় খিচুড়ি, মানে খিচুড়ি 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 এই নামটাই মানে বাচ্চাদের খাবারের আমরা ব্যবহার করি এবং বাচ্চাদের খাওয়াইও। তো যাই হোক, তখন ম্যাশ করে খাওয়াতাম। ম্যাশ বলতে আমি কোনোদিনও মাম্মামকে মিক্সার গ্রাইন্ডারে মানে ওই মিক্সিতে পেশাই করে খাবার খাওয়াইনি, কোনোদিনও আমি ছাঁকনিতে চেলে যে ওরকমভাবেও খাওয়াইনি। আমি মোটামুটি চেষ্টা করেছি ওই একদম মানে জাস্ট ওটাকে থেতো করে আর কি বলা যায়, ওই ম্যাশার আছে একটা, ওটাকে জাস্ট প্রেস করে করে, যাতে জিনিসটা মানে এমন না যে আমি ছেঁকে তার ছিবড়ো বা কিছুটা অংশ পাল্প, ঘন পাল্পটা আমি ফেলে দিয়েছি, পাতলাটার জুসটা ওকে খাইয়েছি, এরকম আমি করিনি কখনো। আমি ওই থেতো করে সেটাকে আমি পাতলা করি, ঘন করি, যাই করি না কেন, পাতলা করা হলে আমি পাতলা করে আর একটু জল মিশিয়ে দেবো দরকার হয়, কিন্তু যা শাক সবজি ভাত ডাল সব কিছু ওই মানে সেদ্ধ হয়ে গেলে, রান্না হয়ে গেলে ওটাকে থেতো করে, এক কথায় আর কি ওই ম্যাশার দিয়ে প্রেস করে করে ওটাকে নরম করে খাইয়েছি, আমি ছেঁকে খাওয়াইনি ওকে কখনো। তো চলো আমি এখন মামাকে একটু ঘুম পাড়িয়ে দিই। মাম্মা তোমার ঘুম পেয়েছে? হ্যাঁ খুব? হ্যাঁ বেবি বেবির ঘুম পেয়েছে? এই যে মা, এটা বেবি। কোনটা মা আর কোনটা বেবি? এটা মা, এটা বেবি। তাই? এটা হাই হাই বলো সবাইকে। কি হলো বাবা চোখে? দেখি। বুকা পোকা? একটু হেসে দাও তো মা সুন্দর করে। বলো সবাইকে টাটা করে দাও। টাটা। বলো আমি একটু ঘুমো দেই, বলো আমি ঘুম দেবো, বলো তুমি কি করবে? হাম বেবি মান বেবি মান বেবি মান তো বেবি কাই। ঠিক আছে তুমি বলো আমি ঘুমাবো, বলো আমি ঘুম দেবো, বলো। চোখ ওরকম করে কেউ? বলো ঘুমাবো, বলো ঘুম। তুমি কি করবে? কি করবে তুমি? যা, বলতে পারে না দর্শিনী, বলতে পারে না। ঠিক আছে টাটা বাই। মা বাই। পাকা বুড়ি আমার। ওরে বাবা, বলো ঘুম দেবো, বলো। ঘুম দিন। ঠিক আছে চলো টাটা। টাটা। সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু এখন ল্যাপটপে বসবো কাজে। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, বলার মতন ভাষা নেই, আমার এত খিদে পেয়েছে। কিন্তু এখন কি খাবো এই সন্ধ্যেবেলায়? তো এই যে একটা গ্রিন টি নিচ্ছি,
1 কাপ গ্রিন টি তো খাবো, কিন্তু আমি শুধু শুধু গ্রিন টি খেতে পারি না, খুব কষ্ট হয়। জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, সঙ্গে নেব 2টো কুকিজ। তো চলো। জুয়েলারির কাজ একটা মানে ভিডিওর কমপ্লিট করে চলে এসেছিলাম ভেজিটেবল কাটতে। এখানে শুধু অনেক রকমের সবজি আর সবজি দেখতে পাচ্ছ। এটা মামামের ডালিয়ার জন্য আর এটা আমার জন্য। আর একটু আজকে বেশি করে সবজি নিয়েছি, যদি তোমাদের দাদাভাই খেতে চায় তো খাবে, তা নাহলে পরে আমি পরের দিন মানে রেখে দেবো, কালকে আবার দুপুরে অ্যাড করতে পারবো। তার কারণ ওই মানে বারবার একটু একটু করে সবজি কেটে কেটে রান্না করতে হয়। আর আমার কাছে না ফ্রিজে রাখা খাবার খেতে খুব একটা ভালো লাগে না, যদি না খুব টেস্টি, খুব পছন্দের খাবার না হয়ে থাকে। টাটকাই রান্না করে ভালো লাগে আর কি। মাম্মাম ডাকছে, তো এখানে ওই যা যা সবজি তোমরা দেখতে পাচ্ছ, টমেটো আছে, আলু আছে, মিষ্টি কুমড়ো আছে, তারপরে গাজর আছে। হ্যাঁ মা, এগুলো দিয়েই খুব অল্প তেলে 2টো কাঁচা লঙ্কা চেরা, নুন, হলুদ এই দিয়ে আমি এটাকে বানাবো। ওয়াও মাম্মা, এটা কি? হ্যাঁ বলো। চাঁদ মামা, ও দেখো চাঁদ মামা। চাঁদ মামা আমাদের বাড়িতে। মা চলো আমরা একটু চাঁদ মামা দেখতে দেখতে একটু দোকানে যাব। দোকানে যাব পনির কিনতে। হ্যাঁ মা, বেবির কান। ঠিক আছে। তো আমার মাম্মাম কালো আঙুর খেতে চেয়েছে, যেটা কেউ লিচু বলে, তাই আমি বললাম বাবা এনে দেবে। বাবা চুল দাড়ি কাটতে গেছে, এই সময়টা ফাঁকা পেয়েছে তাই এখন গেছে। তোমাকে বাবা এনে দেবে। হ্যাঁ, বাবাকে আমি ফোন করে বলে দেবো, তুমি ফোন করে বলবা, আমি ফোন লাগিয়ে দেবো, তুমি ফোন করে বলবা, ঠিক আছে? বাবা এনে দেবে। চলো আমরা পনির কিনে নিয়ে আসি, তারপর রান্না করব। চলো। দোকানে কিন্তু পনির আমি পেলাম না, পনির শেষ হয়ে গেছে, আনা নেই আর কি। তো তাই পনির ছাড়াই রান্না বসিয়েছি। আর এদিকে দেখো মা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য রুই মাছ আর ডিম দিয়ে তরকারি করে দিচ্ছে, ডাবল ডিম সঙ্গে মাছ। এই প্রথম মাছ আর ডিম একসঙ্গে আমাদের বাড়িতে হয়তো রান্না হচ্ছে, খুব অদ্ভুত একটা কম্বিনেশন জানি। তো যাই হোক করে দিচ্ছে। আর মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি, আর এই যে আমার জন্য সবজিও বসিয়েছি। তো সবগুলোই প্রায় শেষের দিকে হতেই চললো। আর মাম্মামকে সন্ধেবেলায় মানে ডিম সেদ্ধ খাওয়ালাম, তারপরে ও পাশের বাড়িতে ঠাম্মিদের ঘরে একটুখানি ঘুরতে গেছে। আর সেই সুযোগে আমি এখন পুরো ঘরটা ক্লিন করব। তোমাদের দাদাভাই চুলদারি কাটতে গেছিলো, ও ফিরলো, স্নানে গেল। এখন আমি বিছানাটা একবার ঝেড়ে নিচ্ছি, ঘরের খেলনাগুলো সব গুছিয়ে নেব, আর ঘরটাও ভালো করে একটুখানি ঝাড়ু দিয়ে নেব। তো সোনামা যখন আর কি ঘরে থাকে, ওকে ঘরে নিয়ে ঘর গোছাতে ঝাড় দিতে একটু সমস্যাই হয়। তাই যখন বাবা ওকে নিয়ে একটু ঘুরতে যায় বা মানে ও পাশের বাড়িতে ঠাম্মিদের ঘরে একটু ঘুরতে যায়, তখন কিন্তু আমি এগুলো করে নিই, যদি আমার কাছে ফাঁকা সময় থাকে। তা না হলে এমনও হয় যখন ঘুরতে যায় বা খেলাধুলা করে, তখন আমি বাইরের কাজগুলো সারি। সেটাও হয় যে ঘরের মধ্যে বসে ঠান্ডায় আর কি ঠাম্মি দাদুরা নিয়ে খেলছে, তখন আমি আবার বাইরের যে কাচাকাচি, ধোয়া, থালা বাসন মাজা, নিজের স্নান, হ্যাড্ডা ব্যাড্ডা, আরও কত রকমের বাইরে কাজ থাকে, সেগুলো কিন্তু করি। তো তখন ও ঘরটা খেলনা দিয়ে খেলাধুলা করে এলোমেলো করে, পরে আবার আমি ওটা গুছিয়ে রাখি। তো এখানে টিপ লাগিয়েছে সোনামা সারা মেঝে দিয়ে, তো সেগুলোই তুলছিলাম। তো ঘরটা ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। এই দেখো তোমার দাদাভাই সোনামার জন্য কালো আঙুর নিয়ে এসেছে। আজকে বরের সাথে বিশাল ঝগড়া হয়েছে, বিশাল ঝগড়া হয়েছে, তাই না মা? তো কিছু বলছি না তোমাকে, তুমি দেখো। আমি বলেছি ও ঝামেলা করে, দাদু আজকে লিচি ড্রিঙ্ক খাইয়েছে, চকলেট খাইয়েছে। তারপরে আমি ছুলে দিচ্ছি মা, তুমি পারবে একাই? ওর বাবা আবার ললিপপ কিনে দিয়েছে, মানে 2 ঘন্টা ধরে টানা মেয়েকে হিজিবিজি এগুলো হাবিজাবি খাওয়াচ্ছে। ওর বাবা যদি না বোঝে তাহলে কে বুঝবে বলো তো? তো তারপরে ভীষণ ঝামেলা হয়েছে। আমি বলছি ও তো ভালো জিনিসও খেতে চায়, ও এই যে এই আঙুরগুলো ভালো খায়, বেদানা ভালো খায়, তাহলে তুমি ওকে নিয়ে গেলা বাইকে করে ঘুরতে, তাহলে তুমি ওকে এগুলো কিনে দিতে, ও খুশি হতো। ওর আবদার মেটানোর জন্য, ওর কান্না থামানোর জন্য সবসময় বাজে জিনিসটাই দিতে হবে? তো ভীষণ ঝামেলা করেছি। তো তারপরে দেখো রাত্রেবেলা আর ওই মানে ওগুলো দিলে না, মানে যখন দেখে যে আবদার করলে, কান্না করলেই দেবে, সবাই তো না করবে না, মা তো বকবে, মা না করবে, সবাই তো না করবে না। তো সেই জন্য সেটারই আবদার ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। তো এই যে
বাবা নিয়ে এসেছে, তাই এখন খাচ্ছে। কি করা যাবে, এটা দিনের বেলা দিলেই ভালো হতো। তারপরে বাবা এসেছিল, তাই কিন্তু ও আবার দাদুর সঙ্গে একটু সময় কাটাচ্ছে। আর সেই সুযোগে আমি আবার নিজের জন্য একটুখানি 15 মিনিটের জন্য ওয়ার্কআউট করে নিলাম। আমি চেষ্টা করি 20 মিনিট মতন একটুখানি এক্সারসাইজ করার জন্য। তো আজকে আর কি দুদিন ধরে শরীরটা ভালো নেই, তো সেই জন্য 15 মিনিট মতনই করলাম। আর এখন কিন্তু খাওয়া দাওয়াও করে নেব। এখানে কে কে আছে এই দেখো, এখানে বেবি আছে, এই যে বেবির বাবা আর বেবির মা। আমরা হাঁটতে বেরিয়েছি, তাই না মা? তোমার ভালো লাগছে? হ্যাঁ বাবা, তাই আমরা কিন্তু হালকা হালকা আলোয় মামামকে নিয়ে, আর বাইরে খুব সুন্দর হাওয়া দিয়েছে। ওটা কে? ওটা ওই তিনটে দূরে। ও মা, এটা তো ভূতের মতন লাগছে। কি ওটা? ওই দেখ মা, আমাদের মতন তিনটে কে এসছে ওর। ও মা গো, ও মাই গড, আমাদের মতন সেম সেম ওই তিনটে কে? ও কত লম্বা ঠ্যাং, কত লম্বা ঠ্যাং, কত লম্বা ঠ্যাং। ইরি বাবা, কি হবে ওটা? কি সাইড সাইড সাইড, এই আমাদের মতন। বাবারে মাম্মা, কে ছিল ওটা? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বাবার করলে ওঠো, তাড়াতাড়ি বাবার করলে ওঠো। ভয় লাগে? এবার বাড়ি যেতে হবে, আমরা ভয় দেখে ফেলেছি। না মা, আমরা ভয় দেখে ফেলেছি, এখন বাড়ি। তো আমরা কিন্তু রাস্তায় কিন্তু তিনটে ভয়, ওই যে তিনটে প্রচুর হেঁটেছি আমরা। ওমা, তিনটে ভয় এসছে, কালো কালো। তাড়াতাড়ি পালাও 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 পালাও। মাম্মা, তুমি খুশি? আজ কি দিয়ে খাবে তুমি? দাঁড়াও, তুমি হাতে লাগিও না, আমি তোমাকে কাটা আছে, কাটা বেছে দেবো। হ্যাঁ, এই যে সোনামা মাম পেয়ে খুব খুশি হয়েছে। এই দেখো, মাম আর সঙ্গে ডালিয়া। বলছে কি ইয়ে 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 মাম, তাই বলছে জানো। তো চলো মামামকে এখন। হ্যাঁ, কি মা, ঝাল লেগেছে?